বেশি রিভাইজ করবে তত তুমি নিজের প্রিপারেশনের লেভেলটাকে আপগ্রেড করতে পারবে, আর তত পরিমাণে তুমি একটা এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করার দিকে এগিয়ে যাবে। কেমিস্ট্রি কিভাবে রিভিশন করবে, বায়োলজি কিভাবে রিভিশন করবে এবং মক টেস্ট কিভাবে রিভিশন করবে সেগুলো। হাই এভরিওয়ান, দিস ইজ মি নন্দিতা, 4th ইয়ার বিএসসি নার্সিং স্টুডেন্ট অফ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সো আজকের টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে কিভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে রিভাইজ করবে এবং রিভিশনটা কেন ইম্পর্টেন্ট। আমি এই দুটো টপিকের ওপর কথা বলতে চলেছি। তো ফার্স্ট অফ অল আমি এই টপিকটার ওপর কথা বলবো যে ওয়াই রিভিশন ইজ ইম্পর্টেন্ট। রিভিশন ছাড়া কিন্তু আমরা যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না, কারণ রিভিশনটা প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট। কেন বলো তো? কারণ রিভাইজ যদি না করো তুমি সেটা মনে রাখতে পারবে না, আর যদি তুমি মনে রাখতে না পারো তাহলে তোমার কিন্তু তুমি এক্সাম হলে গিয়ে কিছুই লিখতে পারবে না, তোমার তখন কিছুই মনে পড়বে না। তুমি যদি একটা টপিক একবার পড়ে যাও তোমার পক্ষে কখনোই সম্ভব নয় সেটাকে পয়েন্ট আউট করে মনে করার এবং সেই এক্সামটা ভালোভাবে ক্লিয়ার করা। তাই রিভিশনটা সবসময় ইম্পর্টেন্ট, কারণ যত তুমি রিভাইজ করবে তত পরিমাণে তোমার সেটা আরো বেশি ইজি মনে হবে। একটা হার্ড জিনিসও দেখবে, মানে যখন শক্ত টপিক আমরা করি না তখন বারবার রিভিশন করতে করতে সেটাই দেখবে সব থেকে সহজ একটা টপিকে পরিণত হয় বা একটা সাবজেক্টে পরিণত হয়। তাই রিভিশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, আর যত বেশি রিভাইজ করবে তত তুমি নিজের প্রিপারেশনের লেভেলটাকে আপগ্রেড করতে পারবে, আর তত পরিমাণে তুমি একটা এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করার দিকে এগিয়ে যাবে। সুতরাং আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি যে কেন রিভিশনটা ইম্পর্টেন্ট। এবার আমি চেষ্টা করবো যে বলার পার্ট করে যে তোমরা কিভাবে রিভিশন করবে। ফার্স্ট অফ অল তোমরা ফিজিক্স কিভাবে রিভিশন করবে, কেমিস্ট্রি কিভাবে রিভিশন করবে, বায়োলজি কিভাবে রিভিশন করবে এবং মক টেস্ট কিভাবে রিভিশন করবে সেগুলো আমি তোমাদেরকে পরপর বলতে থাকবো। আমি কিভাবে রিভিশন করেছিলাম আমি সেটাই তোমাদেরকে বলতে থাকবো। টুয়াইজ আমি তো বলবোই। সাবজেক্ট টু ওয়াইজ তোমাদের থিওরিটা রিভিশন করতে হবে, তারপর এমসিকিউ করতে হবে, তারপর মক টেস্ট দিতে হবে, তারপর সেটা থেকে অ্যানালাইসিস করতে হবে। রিভিশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এবং কোন টাইমটাতে তোমরা রিভিশন করবে? ফার্স্ট অফ অল দিনের মধ্যে সারাদিন সকালবেলার দিকে উঠে তো নতুন টপিক পড়বে, নতুন টপিক পড়ার পর সকালবেলার দিকে হার্ড টপিক দিয়ে শুরু করবে, মানে যেটা তোমার শক্ত লাগে সেটা। দেন তোমরা চেষ্টা করবে যে একটু মিডিয়াম টাইপের মডারেট যেগুলো তোমাদের লাগে সেই সাবজেক্টগুলো বা সেই টপিকগুলো পড়ার। তারপরে তোমরা সন্ধ্যের দিকে, মানে সন্ধ্যের আগে মানে যখন তোমাদের একটু এনার্জিটা আস্তে আস্তে লস হচ্ছে, মনে হচ্ছে একটু ভালো লাগছে না, তখন তোমাদের ফেভারিট সাবজেক্টগুলো পড়বে বা ফেভারিট টপিকগুলো পড়বে যেগুলোতে তোমাদের আরো বেশি পরিমাণে ইন্টারেস্টেড হবে পড়তে। তার কারণ কি বলতো? এই সময়টা যদি তোমাদের মনে হয় যে আমার পড়তে ভালো লাগছে না আর আমি পড়বো না, এটার জন্য মানে বুদ্ধিমানের কাজ তো হবে না। কারণ আমার পড়তে ভালো লাগছে না আমি পড়বো না, তার জন্য আমি খারাপ রেজাল্ট করবো, তার জন্য সাফার আমাকে করতে হবে, এইগুলো কিন্তু ভাবতে হবে। ফার্দার যখন তোমাদের পড়তে ইচ্ছে যাবে না তখনই তোমরা এটাই ভাববে যে কেন পড়তে ইচ্ছে যাচ্ছে না। কারণ আমার টাইমে তো সবাই পড়ার কথা, এই সময় তো সবাই মানে পড়ার কথা, সবার নিজের কেরিয়ার তৈরি করার কথা, কোনো একটা ভালো জায়গাতে চান্স পাওয়ার কথা। তাহলে আমার কেন ইচ্ছে যাচ্ছে না? আমার যদি ইচ্ছা না যায় আমাকে কেন, মানে ইচ্ছাটা যাওয়াতে হবে, হ্যাঁ মানে বাই হুক অর ক্রুক তোমাকে যাওয়াতে হবে। আদারওয়াইজ যদি তুমি মানে পড়তে ইচ্ছা না যায় তুমি তো এক্সাম মানে তুমি তো বেরিয়েই যাবে একটা পরীক্ষার থেকে। তোমার একটা এন্ট্রান্স এক্সামে একটা কম্পিটিশন থাকে, তুমি তো সেই কম্পিটিশন থেকেই বেরিয়ে যাচ্ছ, তাহলে তুমি পরীক্ষায় বসেই কি করবে? বসেও যা হবে, না বসেও তাই হবে। তো সুতরাং তোমাদেরকে সেই কম্পিটিশনটাতে থাকতে গেলে পড়তে হবে ভালো করে, আর রিভিশন তো করতেই হবে। ব্যাস এবার আমি বলি যে ফিজিক্স কিভাবে রিভিশন করবে। ফিজিক্সে তো থিওরি পড়বে একটা বই থেকে, যেটা আমি অলরেডি আমার একটা ভিডিওতে বলে রেখেছি। যদি তোমরা না জেনে থাকো যে কি বই ফলো করতে হবে সেই রিলেটেড আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি আমার চ্যানেলে, সেটা তোমরা গিয়ে দেখতে পারো। আর যদি তোমরা মনে হয় যে তোমরা যে বইটা ফলো করছো সেই বইটা ফলো করতে পারো, অবশ্যই নো ডাউট, কোনো অসুবিধা নেই। যে বইটাই ফলো করছো সেই বইটাই কিন্তু আগে প্রথমে তোমাদেরকে রিভাইজ করতে হবে। শুধুমাত্র বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো পরপর শুধুমাত্র রিভিশন করলে হবে না, এগুলোর সাথে সাথেও কিন্তু খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট মক টেস্টটাও রিভিশন করা। আর তার সাথে ইংলিশ এবং লজিক্যাল রিজনিং এই দুটো সাবজেক্টকে কিন্তু তোমরা ভুলে যাও না। এই দুটো সাবজেক্ট থেকে কিন্তু প্রচুর পরিমাণে মার্কস আছে, তাই এইগুলো রিভিশন করাও কিন্তু আরো বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এগুলো বেশি রিভিশন কিন্তু তোমরা তোমাদের মক টেস্টের মাধ্যমে দিতে পারবে, এমসিকিউ প্র্যাকটিস করার মধ্যে করতে পারবে। কারণ বেশিরভাগ থিওরিটিক্যাল পোর্শন কিন্তু ইংলিশ আর লজিক্যাল রিজনিং এ পড়তে হয় না, অল্প একটু থিওরি পড়েই বেশি গুলো হয়, মানে যেগুলো তোমরা এমসিকিউ করতে পারবে সেই কোয়েশ্চেনগুলোর মাধ্যমে কিন্তু রিভিশন টেকনিকটা ফলো করতে হবে। তো ফার্স্টে বলি যে ফিজিক্স কি করে রিভিশন করবে। তো ফার্স্টে একটা মানে রিভিশনের জন্য ফার্স্টে একটা বই থাকবে তোমাদের। যদি বই কনসেপ্টটা ক্লিয়ার করেছো অলরেডি, তো সেই কনসেপ্ট ওয়াইজ তোমাদেরকে সেই বইটা ফার্স্টে একটা চ্যাপ্টার ধরো পড়লে সেটা রিভিশন কি করে করবে, ফার্স্টে সেই চ্যাপ্টার থেকে আগে থিওরিটা পড়ে নেবে, ফিজিক্সের একটা থিওরি। তো থিওরি অনুযায়ী নিশ্চয়ই তোমাদের নোট বানানো থাকবে, সেই নোটটা তোমরা একবার হালকা করে দেখে নেবে। তার কারণ
ওই নোটটার উপরে অনেক সূত্র থাকবে এবং অনেক কনসেপ্ট থাকবে, যেটা যখন তোমরা রিভাইজ করবে একবার, তখন গ্রো থ্রু করবে তখন তোমাদের মনে পড়বে। তারপরে কিন্তু তোমরা সেই চ্যাপ্টারটার উপর মিনিমাম 50 থেকে 60টা এমসিকিউ করবে, মিনিমাম 50 থেকে 60টা, ম্যাক্সিমাম কিন্তু অনেক হতে পারে, আমি মিনিমাম বলছি 50 থেকে 60টা, কারণ এটা রিভিশন করছো, রিভিশনে বেশি টাইম তুমি দিতে পারবে না, তো তোমার কতটা কি মনে আছে না আছে সেগুলো দেখবে। তোমরা মক টেস্ট অ্যানালাইসিস সময় নিশ্চয়ই কিছু এমসিকিউ মানে যেগুলো পারোনি সেগুলো লিখে রেখেছো, সেগুলো রিভাইজ করবে। এভাবে ফিজিক্সটা রিভাইজ করবে। তাহলে ফিজিক্সে প্রথমে একটা থিওরি পড়লে, থিওরিটা পড়ার পর তোমার নোট যেটা করেছো সেটা নোট থেকে পড়লে, ফিজিক্সের ফর্মুলাগুলো পড়লে, ফর্মুলাগুলো পড়ার সাথে সাথে কনসেপ্টটাও একবার রিভাইজ হয়ে যাবে, রিকল করে নিলে। যদি রিকল করে দেখো যে আমি পারছি না, তাহলে একবার আরেকবার ভালো করে সেই জায়গাটা পড়ে নেবে। তো সেই জায়গাটা পড়ে নেওয়ার পর এমসিকিউ করবে, মিনিমাম 50 থেকে 60টা এমসিকিউ যদি পার চ্যাপ্টার করতে থাকো তাহলে কিন্তু ফিজিক্সটা রিভাইজ হয়ে যাবে। তাহলে ফিজিক্সের চ্যাপ্টারগুলো কিভাবে রিভাইজ করবে আমি বলে দিলাম, এবং পার ডে কিভাবে রিভিশন স্ট্র্যাটেজি রাখবে আমি বলে দিচ্ছি। সারাদিনের মধ্যে যে টাইম শিডিউলটা তোমরা বানিয়েছো সেই টাইম শিডিউলটার মধ্যে সন্ধ্যে থেকে রাত্রির পর্যন্ত কিন্তু রিভিশনের টাইম রাখবে। কারণ হচ্ছে সারাদিন তোমরা পড়ো, সারাদিন পড়তে থাকো, নতুন টপিক পড়ো, যাই পড়ো, কিন্তু সন্ধ্যেবেলা থেকে সারাদিন যেটা পড়লে এবং আগেরগুলোও কিন্তু টুকটাক করে রিভিশন মানে অল্প অল্প করে রিভিশন করার চেষ্টা করবে। তার কারণ ওটাই হচ্ছে কিন্তু একটা পার্টিকুলার টাইম রিভিশনের জন্য যদি রাখো তোমরা, তবেই কিন্তু তোমাদের মানে প্রিপারেশনটা বুস্ট হবে। বুঝতে পেরেছো? আমি বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে ফিজিক্সটা কিভাবে তোমরা ক্লিয়ার করবে। অনেকটা স্পিডে হয়তো আমি বলে ফেলছি, যদি তোমাদের স্পিড মনে হয় তাহলে তোমরা স্পিডে মানে ইউটিউবে একটা স্পিডের অপশন থাকে, তো সেটা কমিয়ে নিয়ে গিয়ে দেখতে পারো। তার কারণ আমি চাইছি না তোমাদের খুব একটা বেশি টাইম নষ্ট হোক, তোমরা এই জিনিসটা একটুখানি জেনে নিয়ে সেটা যাতে অ্যাপ্লাই করতে পারো, সেটাই আমার মেন ফোকাস। তো সেই জন্য স্কিপ না করে কিন্তু ভিডিওগুলো দেখো অবশ্যই। তো ফিজিক্সটা তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছো, যদি ক্লিয়ার না হয়ে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি আমাদেরকে আরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবার হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিটা কি করে করবে দেখো, কেমিস্ট্রি সবসময় কিন্তু প্র্যাকটিস বেসড, আমি কিন্তু প্র্যাকটিস বেসডই বলবো। তার কারণ হচ্ছে যে আমি কেমিস্ট্রিটা কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করতাম, সেটা অর্গানিকই বলো, ইনঅর্গানিকই বলো, ফিজিক্যালি বলো, ফিজিক্যাল কেমিস্ট্রি বলো, যাই বলো, কারণ ফিজিক্যাল কেমিস্ট্রিতে অনেক বেশি ফর্মুলা থাকে, একটা কনসেপ্ট থাকে, সেই অনুযায়ী আমার একটা নোট ছিল, আমি সেই নোটটা একবার পড়তাম, পড়ে নিয়ে আমি এমসিকিউ প্র্যাকটিস করতাম। এর থেকে বেশি কিছু রিভিশনের দরকার হয় না, কারণ তোমার একটা পার্টিকুলার নোট থাকবে বা তোমার বইয়ে একটা পার্টিকুলার পোর্শনগুলো দাগ দেওয়া থাকবে, যেইগুলো তুমি রিভিশনের সময় সেই মেন জিনিসগুলো তুমি পড়বে। আর যদি এমসিকিউ রিলেটেড আরো কিছু আদার্স টপিক তোমার আসে সেই চ্যাপ্টার থেকে, তো সেই চ্যাপ্টারগুলো মানে সেই টপিকগুলো কভার করে নেবে। তো আজকে কেমিস্ট্রির যে কোনো একটা চ্যাপ্টারকে তোমরা ধরলে, সেই চ্যাপ্টারকে মানে ধরো যে চ্যাপ্টারটা তোমরা লাস্ট 2-4 দিন আগেই পড়েছো, সেই চ্যাপ্টারটাই তোমরা ধরো রিভিশন করতে শুরু করবে। সেই চ্যাপ্টার যখন রিভিশন করবে, ফার্স্টে তোমাদের নোটটা একবার পড়বে, একবার বইটা চোখ বুলিয়ে নেবে, দিয়ে এমসিকিউ করতে শুরু করবে। মিনিমাম 50 থেকে 60টা এমসিকিউ করবে, রিভিশন হয়ে যাবে, এবং সেটা আবার 3 থেকে 4 দিন পরে আবার রিপিট করবে। কোনো একটা চ্যাপ্টার যখন তুমি পড়ছো, সেটা যখন পড়লে তার থেকে 2-3 দিন পর পর তুমি সেটা একবার চোখ বুলিয়ে নেবে। 2-3 দিন চোখ বুলিয়ে নেওয়ার পরে 4 নম্বর দিনকে কিন্তু তুমি আবার একবার পুরোটা ভালো করে পড়ে এমসিকিউ করতে শুরু করলে। মানে ফার্স্ট দিন যখন তুমি পড়লে, তোমার ফার্স্টে নিশ্চয়ই একদিনে তুমি চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবে না। ফার্স্টে যখন চ্যাপ্টারটা পড়ছো, তখন ফার্স্ট দিন যেটা পড়লে সেদিনকে এমসিকিউ সেদিন করলে, সেকেন্ড দিন যেটা পড়লে সেকেন্ড দিনে এমসিকিউ সেদিনকে করলে, থার্ড দিনের এমসিকিউ থার্ড দিন করলে, এইভাবে চ্যাপ্টারটা কমপ্লিট করলে। তো চ্যাপ্টারটা যেদিন কমপ্লিট হবে সেদিনকে একবার রিভিশন করবে, ঠিক তার 1 সপ্তাহ বাদে আবার একবার রিভিশন করবে, ঠিক তার 5 দিন পরে একবার রিভিশন করবে। এইভাবে রিভিশন করতে চলবে কেমিস্ট্রিটা। আর রিভিশন করার মানেই হচ্ছে যেটা তোমার ফার্স্টে যখন পড়বে অবশ্যই লিখে লিখে পড়বে, আর তারপর যখন তোমার দেখবে মনে থেকে যাচ্ছে, তখন যেটুকু মনে থাকছে না শুধু সেটুকু লিখে লিখে প্র্যাকটিস করবে, আর প্রচুর পরিমাণে কোয়েশ্চেন সলভ করতে থাকো। আর বললাম যে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা ফিজিক্সের জন্য 1 ঘন্টা রিভিশন, কেমিস্ট্রির জন্য 1 ঘন্টা রিভিশন, বায়োলজির জন্য 1 ঘন্টা রিভিশন, আর প্রিভিয়াস যে মক টেস্টগুলো ছিল সেগুলোর জন্য কিন্তু 1 ঘন্টা রিভিশন তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তো ফিজিক্স আর কেমিস্ট্রি কিভাবে রিভিশন করবে আমি বলে দিলাম। বায়োলজি কিভাবে রিভিশন করবে, বায়োলজিতে আর কোনোভাবে রিভিশন বেশি ইম্পর্টেন্ট নয়, বারবার করে যে বইটা পড়ছো, যে চ্যাপ্টারটা পড়ছো, বারবার পড়তে থাকো, বারবার পড়তে থাকো। একবার পড়লে কিন্তু হবে না, বারবার পড়তে থাকো। ধরো সকালবেলার দিকে একটা চ্যাপ্টার পড়েছো, দিয়ে তারপর ফিজিক্স পড়েছো, কেমিস্ট্রি পড়েছো, সেই চ্যাপ্টারটাই আবার সন্ধ্যেবেলার দিকে পড়লে, নেক্সট দিন যখন নেক্সট চ্যাপ্টারে যাচ্ছ, সেই নেক্সট চ্যাপ্টারের সাথে আগের চ্যাপ্টারটা তোমাকে একবার রিভিশন করতে হবে। রিভিশনের মানে এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। পাস্ট দিন মানে আগের দিন যেটা পড়েছো সেটাও রিভিশন করতে হবে, তার আগের দিনে যেটা পড়েছো সেটাও রিভিশন করতে হবে। এটা হচ্ছে মেইন। বায়োলজিতে যতবার বেশি করে পড়বে একটা চ্যাপ্টার, তত বেশি তোমাদের ভালো হবে, ভালোভাবে মনে থাকবে।
সেটা, আর তার সাথে সাথে তো এমসিকিউ। একটা চ্যাপ্টার থেকে 100 থেকে 150টা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে কোয়েশ্চেন, তাহলেই তোমাদের দেখবে অনেক বেশি ইজি হয়ে যাবে। হিস্ট্রি বায়োলজি তিনটেই আমার বলা হয়ে গেল যে কিভাবে রিভিশন করবে। এবার হচ্ছে লজিক্যাল রিজনিং আর ইংলিশে যে বইগুলো আমি তোমাদেরকে বলেছি ফলো করার জন্য, সেগুলো যদি তোমরা করো অবশ্যই। আর যদি তোমরা নিজস্ব কোনো কোচিংয়ে ভর্তি হয়ে থাকো বা নিজস্ব কোনো বই যেটা তোমরা অলরেডি ফলো করে আসছো সেই বইটাই ফলো করতে থাকো, সেই একটা বই একবার জাস্ট থিওরিটা চোখ বুলিয়ে নিয়ে শুধু এমসিকিউ করতে থাকো। আর পাস্ট ইয়ার থেকে দেখে নাও যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট বা কোন কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন এসেছে, সেই টপিকের ওপর প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করো। আর সেটার জন্য কিন্তু রাত্রেবেলার দিকে, আমি সন্ধ্যা থেকে রাত্রির অবধি কিন্তু তোমাদেরকে বলছি রিভিশনের টাইমটা রাখার, কারণ প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। প্রতিদিনের জিনিসটা প্রতিদিন রিভিশন করা, প্লাস তার সাথে সাথে সাইড বাই সাইড মানে আগের দিন তার আগের দিনের জিনিসপত্রগুলো রিভিশন করাটা ইম্পর্টেন্ট, না হলে তোমরা ভুলে যাবে। তো লজিক্যাল রিজনিংও সেম, তোমরা জাস্ট থিওরিটা একবার চোখ বুলিয়ে নাও, বুলিয়ে নিয়ে তোমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো। তো আশা করছি আমি চেষ্টা করেছি যতটুকু বলার সাবজেক্ট ওয়াইজ কিভাবে পড়বো। এবার হচ্ছে যে কোনো একটা টপিক ধরো তুমি পড়লে, কোনো সাবজেক্ট নয়, ধরো আজকে সারাদিন আমি এটা পড়লাম, আমি কিভাবে সেটা রিভিশন করে করে এগোবো। ধরো আমি প্রিপারেশন শুরু করছি আজ থেকে। আজ সকালবেলা আমি একটা টপিক পড়েছি ফিজিক্সের, একটা কেমিস্ট্রির, একটা বায়োলজির, একটা লজিক্যাল রিজনিং, একটা ইংলিশ, 5টা টপিক আমি পড়েছি। সেই 5টা টপিক আজকে আমি রাত্রিবেলা 7টা থেকে 9টার মধ্যে 2 ঘন্টা আমি রিভিশন করলাম। সেকেন্ড দিন যখন আমি রিভিশন করতে বসছি সন্ধ্যেবেলাতেই, সেকেন্ড দিন সারাদিনে অন্য টপিক পড়া হয়েছে। আর ফার্স্ট দিনকে যখন আমি পড়েছি সেদিন অন্য টপিক ছিল, ফার্স্ট দিনেরটা আমি ফার্স্ট দিন রিভিশন করেছিলাম। সেকেন্ড দিন যখন আমি রিভিশনে যাচ্ছি তখন ফার্স্ট দিনের রিভিশনটা আমি একবার চোখ বুলিয়ে সেকেন্ড দিনেরটা করব, তাহলে কিন্তু সুবিধা হবে। থার্ড দিনে যখন যাচ্ছি থার্ড দিনের টপিকটা আগে পড়বো, তারপরে সেকেন্ড দিনেরটা একটুখানি রিভিশন করব, ফার্স্ট দিনেরটা একটু রিভিশন করব। এটা হচ্ছে মেন রিভিশন স্ট্র্যাটেজি। কারণ কি বলতো, তোমরা যদি প্রতিদিনেরটা প্রতিদিন রিভিশন করতে করতে থাকো, তাহলে যখন দিনে যাবে তখন অলরেডি দেখবে প্রথম দিনের যে জিনিসটা না, সেটা জাস্ট চোখটা বোলালেই হয়ে যাচ্ছে, জাস্ট পাতাটা উল্টাবে আর হয়ে যাবে, মানে এরকম। কারণ কি তুমি প্রতিদিনই একবার না একবার করে সেটা একবার চোখ বুলিয়েছো, সুতরাং তোমাদের কাছে সেটা অজানা হবে না। তো মেইন ইম্পর্টেন্ট রিভিশন স্ট্র্যাটেজি কিন্তু এটা। এবার করবে এইভাবেই রিভিশন করতে থাকো। আমি জানি এটা যতটা বলছি ততটা কিন্তু টাফ, মানে করাটা ততটা ইজি নয়, ততটাই টাফ, কিন্তু তোমাদেরকে করতে হবে। তার কারণ তোমরা আর বেশি তোমাদের হাতে সময় নেই, এই টাইমটার মধ্যেই কিন্তু তোমাদেরকে নিজেদের কাজটা নিজেদেরকে গুছিয়ে নিতে হবে। আর এটাই কিন্তু পড়ার টাইম। আর এই রিভিশনের মধ্যেও যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজ থেকেই কিন্তু রিভিশন শুরু করে দাও, আজকেই যেটা পড়ছো আজকেই সেটা রিভিশন শুরু করে দাও। আর আরও একবার করে আমি বলছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা তোমরা আজ থেকেই রিভিশন শুরু করে দিচ্ছ তারা অবশ্যই 7 দিনের একটা চ্যালেঞ্জ নাও, আর চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বলে আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমরা আজকে থেকে যেটা পড়বে সেটাই কিন্তু রিভিশন করবে। আর প্রতিদিন রিভিশন করার পরই আমার এই ভিডিওটার নিচে এসে কমেন্ট করে জানাবে যে আজকে রিভিশন ডান, আজকের স্টাডি কমপ্লিট প্লাস রিভিশন ডান। ওটা দেখে একটু হেল্প হলো কাদের কাদের, আর কারা কারা পারছো না তাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়ার। আশা করছি এই ছোট ভিডিওটার মাধ্যমে তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি। আর যদি এই ভিডিওটার মধ্যে দিয়ে একটু হেল্প হয়ে থাকে আর তোমাদের একটুখানিও মোটিভেট করতে পারি, তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেলটা অবশ্যই দাবিয়ে দিও। আর কমেন্ট করে অবশ্যই জানিও কোনো অসুবিধা হলে। আর তোমরা অবশ্যই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বলে লিখে যেও। আর অবশ্যই প্রতিদিন এসে কিন্তু কমেন্ট করো যারা যারা স্টাডি করছো এবং স্টাডির মধ্যে আছো, এবং যারা যারা চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করছো প্রতিদিন চ্যালেঞ্জ কমপ্লিট করার পর এসে কিন্তু আমাকে জানিয়ে যাও। বাই বাই আজকের মতো। আর নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। আবার তোমাদের কোনো হেল্প যদি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চেষ্টা করছি, আমারও পরীক্ষা সামনে, আর আমি এর মধ্যে দিয়ে চেষ্টা করছি তোমাদের ডাউটগুলো নিয়ে আলোচনা করার। আর থ্যাংক ইউ সো মাচ। আর অনেক অনেক কমেন্ট করছো তোমরা, আর আমি চেষ্টা করছি তোমাদেরকে আরও বেশি পরিমাণে হেল্প করার। আর আমার এই ভিডিওগুলোর মাধ্যমে যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে তো অবশ্যই তোমাদেরকে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে ভালো করে পড়াশোনা করো। অবশ্যই তোমরা সাকসেসফুল হবে, সাকসেসফুল হতেই হবে, নিজেদেরকে একদম ডিমোটিভেট করলে হবে না। ঠিক আছে, গুড বাই, টাটা।